আসসালামু আলাইকুম। অল বাংলা 24 চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো দর্শক বন্ধুরা, আপনারা ছোট বাচ্চা বিলে বা মাঠে চড়ান। এটাই স্বাভাবিক ব্যাপার বিষয়, এটাই স্বাভাবিক। কিন্তু আপনারা যে বিলে হাঁসগুলি নিয়ে যাবেন, অর্থাৎ ছোট, ছোট বাচ্চা বিলে নিয়ে যাবেন, বেশ কয়েকটা দিক আপনাদের অবলম্বন করতে হবে। সেই বিষয়গুলি হলো আপনার হাঁসের বাচ্চাকে শিয়ালে অ্যাটাক করতেছে কিনা, কাক কিন্তু হাঁসের বাচ্চাকে অ্যাটাক করে, ওই ক্ষেত্রে আপনাদের লক্ষ্য রাখতে হবে। এবং বেজি আপনাদের হাঁসের বাচ্চাকে অ্যাটাক করতেছে কিনা, অর্থাৎ মেরে ফেলতেছে কিনা। অর্থাৎ কথা হইলো আপনারা হাঁসের বাচ্চার সঙ্গে সঙ্গেই আপনারা থাকবেন সর্বক্ষণ। কারণটা হইলো বনের পশু পাখি আপনাদের হাঁসের বাচ্চাকে অ্যাটাক করতে পারে, অর্থাৎ মেরে ফেলতে পারে। ওই ব্যাপার বিষয়টা আপনারা কড়া নজরে পাহারা দিবেন। 20-25 দিন বয়সী হাঁসের বাচ্চাগুলি যখন বিলে বা মাটি নিয়ে যাবেন, তখন আপনাদের আবহাওয়াটার পরিবেশটা বুঝতে হবে। যদি মেঘলা আবহাওয়া হয় তাহলে কিন্তু বৃষ্টি আসতে পারে। বৃষ্টি আসতে পারে এরকম অবস্থান যদি দেখেন, আস্তে আস্তে করে বাড়ির দিকে অথবা কামারের পাশে আপনার হাঁসের বাচ্চাগুলি নিয়ে আসতে হবে বা নিয়ে আসবেন। আপনাদের হাঁসের বাচ্চার শরীরে যদি অতিরিক্ত বৃষ্টির পানিতে ভিজে, তাহলে আপনাদের হাঁসের বাচ্চার ক্ষয়ক্ষতি হতে পারে। ছোট বাচ্চা জ্বর তুফানে আক্রমণ করবে কিনা ওই ব্যাপার বিষয়টা লক্ষ্য রেখেই আপনাদের বিলে এবং মাঠে হাঁসের বাচ্চাগুলিকে চড়াইতে হবে, অর্থাৎ রাখতে হবে। অতিরিক্ত বৃষ্টির পানিতে যদি হাঁসের বাচ্চাগুলিকে রাখেন, তাহলে আপনাদের হাঁসের বাচ্চা ঠান্ডা লেগে যেতে পারে। ওই ব্যাপার বিষয়টাও আপনাদের খেয়াল রাখতে হবে। হাঁসের বাচ্চাগুলি বিলে খাবার খাইতে পারতেছি কিনা, খাবার বিলে আছে কিনা, ওই ব্যাপার বিষয়টাও আপনাদের লক্ষ্য রাখতে হবে। যদি বিলে খাবার না থাকে, কম থাকে, তাহলে আপনাদের বাড়ির থেকে ধান, গম, ভুট্টা ওইসব ধরনের খাবার নিয়ে বিলে দিতে হবে। সারাদিন বিলে বা মাঠে রাখলেন, রাত্রের বেলা কামারের ভিতরে নিয়ে আসলেন। কামারের ভিতরে নিয়ে আসার পরে আপনারা কামারের ভিতরে পানি অবশ্যই অবশ্যই দিতে হবে। কারণ কামারের ভিতরে মাগরিবের আজান থেকে সকাল পর্যন্ত, অর্থাৎ 12 ঘন্টা সময় হয়ে যায়। ওই 12 ঘন্টা সময় হাঁসের বাচ্চা যদি খাবার নাও পায়, তাহলে হাঁসের বাচ্চাগুলি সুস্থ সুন্দর থাকবে। এটাই স্বাভাবিক ব্যাপার বিষয়, এটাই স্বাভাবিক। কিন্তু পানিটুকু যদি না পায়, এতে করে আপনার হাঁসের বাচ্চার ক্ষয়ক্ষতি হতে পারে। এরকম ধরনের বেশ কিছু কলা কৌশল আপনারা দেখুন, জানুন, বুঝুন, শিখুন। এরপরই হাঁসের বাচ্চা লালন পালন করুন এবং আপনারা লাভবান হন। ডিম এবং মাংস দিয়ে দেশকে ভরপুর করে দেন। এই বলে আমি আজকের আলাপ আলোচনা শেষ করলাম। আল্লাহ হাফেজ।